একটা কল দিছেন, একটু কলটা দিয়ে দে। দিছি তো আইব। আসসালামু আলাইকুম। আলিফ তুই? আপন ছোটবেলার স্কুলের। হ্যাঁ বেটা। আরে বেটা তুই, তোর তো পুরো গেট আপ সেট পাল্টে গেছে। কিন্তু তুই অফিসে মানে আমগো অফিসে আইছিলি, কোনো কাম ছিল নি? হ্যাঁ আসছিলাম একটা কাজে, কিন্তু তুই কি এখানকার সিকিউরিটি গার্ড? আরে আমি তো এই অফিসের সিকিউরিটি গার্ডে চাকরি করি, কিন্তু তুই এনে আইছিলি কেন? আমি তো এই কোম্পানির মালিক। তোর বেটা কি কইতাছস? আজ 6-7 মাস হইতাছে আমি এই কোম্পানিতে চাকরি করি সিকিউরিটি গার্ডের। কই তোরে তো কোনো সময় দেখলাম না আমি। আমি এখানে খুব কম আসছি। তুই যেহেতু এখানে 6-7 মাস যাবত আসছিস, তুই তো জানিস যে আমাদের এই কোম্পানির আরো অনেকগুলো ব্রাঞ্চ আছে। আমি সেগুলোতেই বসি, মাঝে মাঝে এখানে আসি সবকিছু দেখার জন্য আর কি। আজকেও আসছি এই জন্যই। দেখছো কারবার, মানে আমি আমার বন্ধুর অফিসে চাকরি করি, অথচ আমি জানি না আমার বন্ধু এই অফিসের মালিক। উনি কে? ও তোর লগে তো পরিচয় করে দেয় নাই। এটা আমার বউ, তোর ভাবি। এই সালাম দে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। কি রে, বিয়ে করে ফেলছিস, ভাবি সামনে দাঁড়ায় আছে। আচ্ছা যাই হোক, সেগুলো পরে কথা হবে। এক কাজ কর না, চল ভিতরে চল, একসাথে বসে চা নাস্তা করি। ধর বেটা কি কইতেছস তুই এগুলা? আমি হইতাছে তোর অফিসের সামান্য একজন সিকিউরিটি গার্ড, আর তুই হইতাছিস আমার বস। আমি যদি তোর লাগে বইসা অফিসে চা খাই, আর যেগুলো এমপ্লয়ি আছে না তোর, এরা দেখলে হাসি ঠাট্টা করবো। স্যার একজন সিকিউরিটি গার্ডের লগে বইসা চা খাইতাছে। কি আজব কথাবার্তা বলছিস! তোর সাথে আমার কতদিন পরে দেখা, আবার জীবনে প্রথম ভাবির সাথে আমার দেখা হইছে। এভাবে গেটের সামনে দাঁড়িয়ে কথা বললে হয় নাকি? চল না ভাই, ভিতরে চল, গিয়ে একসাথে চা নাস্তা করি, গল্প গুজব করি নাকি? না বেটা পারমু না রে। মানে ওই যে তোর অফিসের যে আরো লোকজন আছে না কাজ করে, এরা দেখলে অনেক হাসাহাসি করবো, আর এটা আমার খুব খারাপ লাগবে। তার থেকে ভালো তুই এক কাম কর, তুই যখন ফ্রি হইবি আমার বাড়িতে চল। তোর ভাবি ভালো মুড়ি মাইকে দেবো, আমরা 3 জন খামো আর গল্প করবো। ঠিক আছে, তুই তো কথা শুনবি না সেটা আমি খুব ভালো করে জানি। যাবো নি তোর বাসায়। আপাতত আমার ছোট্ট একটা কাজ আছে, আমাদের আরেকটা ব্রাঞ্চ হবে, সেই সাইটেই আমি যাচ্ছি। ওখানে ছোট্ট একটা মিটিং আছে, এটা শেষ করি, তারপর আমি তোর সাথে কথা বলছি, কেমন? আচ্ছা ঠিক আছে। এই হন হন হন, তুই কিন্তু এই অফিসে কাউরে কবি না যে আমি তোর বন্ধু। মানে অফিসের লোকজনরে যদি কস যে একজন সিকিউরিটি গার্ড তোর বন্ধু, তোর কিন্তু মান সম্মান থাকবো না। অতিরিক্ত বলে ফেলছিস না? হ্যাঁ, আমার বন্ধু সে আমার বন্ধুই, সে যে অবস্থানেই থাকুক, যাই করুক না কেন, বন্ধু তো বন্ধুই। এই তারপরেও বেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুই যদি অফিসে কাউরে কস যে আমি তোর বন্ধু লাগি, হ্যাঁ তো তোরে নিয়ে সবাই হাসাহাসি করবো যে বসের বন্ধু নাকি একজন সিকিউরিটি গার্ড। এটা আমার কাছে ভালো লাগবো না, তুই কবি না, কাউরে কবি না। বুঝতে পারছি, ওই যে বললাম সে ছোটবেলার মতোই আছিস এখনো। তোকে কখনো কোনো কিছু বোঝানো যায় নাই, বোঝানো যাবেও না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। যাই হোক, যেহেতু তুইও ভিতরে যাবি না, ভাবিকেও নিয়ে যাবি না, আমারও কাজ আছে, তাহলে আমি আমার মিটিংটা শেষ করি, তারপরে 2 বন্ধু মিলে একসাথে বসে চা খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই যা, তোর কাম তুই শেষ কর, চা খামুনি। আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম সালাম ভাইজান। আর ছোটবেলার বন্ধু একদম কি ব্যাপার, এই মানি ব্যাগ কার আবার এখানে পড়ছে? ও রে, এটা তো দেখি আমার বন্ধু আলিফের মানি ব্যাগ পড়ে গেছে। হ, আমারও মনে হইতেছে এটা আপনার বন্ধুরই। আচ্ছা আপনি এক কাম করেন, ওই যে কইলো না কোন জায়গায় যাইতাছে, ওই জায়গায় যাই এটা ওরা দিয়ে আহেন। পরে যদি এটা আবার না পাই, পরে তো চিন্তা করবো। ওই সাইড আমি চিনি। আমি এক কাম করি, আলিফ রে মানি ব্যাগটা দিয়ে আই, তুই এক কাম কর, তুই বাড়িতে যা, আমি কাম শেষ করে আইতাছি, যা। আচ্ছা ঠিক আছে। স্যার এই হচ্ছে আমাদের নেক্সট প্রজেক্ট, যে ঝিলে আমরা এই আলি। নেক্সট কাজ। এই বেটা মানি ব্যাগটা ঠিক মতো রাখবি না, পড়ে গেছে, দেখতেও তো পারস না। ল তোর কত বড় সাহস, তুই একটা দারোয়ান হয়ে তুই স্যারকে নাম ধরে ডাকলি, আবার তুই তুকারি করে কথা বলছিস। তোর কত বড় সাহস, তুই জানিস তুই কত বড় অন্যায় করতেছিস? মোনা, আপনার কত বড় সাহস! আপনি ওর গায়ে হাত তুললেন কেন? স্যার আপনি কি বলছেন স্যার? আমি ওর গায়ে হাত তুলবো না তো কি করবো স্যার? ও জানে হ্যাঁ ও কার সামনে এসে কথা বলতেছে। আমরা অফিসের প্রত্যেকটা এমপ্লয়ি আপনাকে স্যার স্যার বলে একদম মুখে ফেনা তুলে ফেলি, আপনার সামনে এসে কথা বলার সাহস পর্যন্ত আমাদের নাই। আর সেখানে কিনা একটা দারোয়ান আপনাকে নাম ধরে রাখতেছে, তার উপর আবার তুই তো করে করতেছে, আর আপনি ওর হয়ে কথা বলতেছেন। এক্সকিউজ মি, একদম মুখ সামলে কথা বলেন। আপনি ওর গায়ে হাত তুলছেন,
আপনি কেন গায়ে হাত তুলছেন? হ্যাঁ, ও আমাকে তুই তাকারি করলো নাকি আমার নাম ধরে ডাকলো সেটা আমি বুঝবো, আপনি কেন ওর গায়ে হাত তুলবেন? স্যার আপনি সেম কথাই কেন বারবার রিপিট করতেছেন স্যার? আমি ওর গায়ে হাত তুলবো না তো কি করবো স্যার? আমি আপনার ম্যানেজার, আর আপনাকে এইভাবে যে কেউ এসে অপমান করে কথা বললে আমি কি টলারেট করব? কখনোই টলারেট করবো না স্যার। আপনার তো উচিত ছিল ওকে ধরা, ওকে পানিশ করা, যে তোর এত বড় সাহস কি করলো আমাকে নাম ধরে ডাকা। তা না করে স্যার ওর সাপোর্ট নিচ্ছেন আর আমাকে বকাঝকা করতেছেন। তাই না? এই, তুই এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে ওনার সামনে আমাকে আমার নাম ধরে ডাকবি, আমাকে তুই করে বলবি, আমাকে তুই এটা বলবি যে আলিফ তুই কেমন আছিস বল। না বেটা, আবার কইলে আবার মারবো। তোকে যেটা বলছি তুই সেটা কর। আলিফ তুই কেমন আছোস? দ্যাটস গ্রেট। মুনা নিন, ও আমাকে তুই করে রাখছে, আমাকে আমার নাম ধরে রাখছে। এখন বলেন কি বলবেন, কি করতে চান আপনি করেন। স্যার স্যার আমি কিছুই বুঝলাম না স্যার, এখানে হচ্ছেটা কি? হ্যাঁ, আপনি ওকে বলছেন তুই তুকারি করে বলতে, নাম ধরে ডাকতে, আর ও আপনাকে তুই তুকারি করলো, নাম ধরে ডাকলো, আর আপনি এটাকে বাহবা দিচ্ছেন। স্যার আমি বুঝলাম না, সামান্য একটা দারোয়ানের জন্য আপনি এইরকম করতেছেন? বাস, আর একটাও ফালতু কথা না। আপনি অনেকক্ষণ যাবৎ ফালতু কথা বলতেছেন, আমি আপনাকে কিচ্ছু বলি নাই। আপনি যাকে ছোট লোক বলছেন, যাকে সামান্য একজন দারোয়ান বলছেন, আপনি যার গায়ে হাত তুলছেন, সেই মানুষটা আমার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু। কি স্যার, এই দারোয়ান আপনার বন্ধু? স্যার এটা কি করে সম্ভব স্যার? আপনি এত বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ওনার, আর আপনার বন্ধু কিনা সামান্য একজন দারোয়ান। আপনার যদি কোনো বন্ধু থেকেও থাকে, সেও আপনার মতো কোনো না কোনো কোম্পানির মালিক হবে, কোম্পানির দারোয়ান হবে না। আর আপনি বলছেন এই দারোয়ানটা আপনার বন্ধু? একদম ঠিক বলছেন। এরকম চিন্তা ভাবনা আপনাদের হইতে পারে, সেই চিন্তা ভাবনা আমার ভিতরে আমি কখনোই নেই। কেন জানেন? কারণ আমার কাছে বন্ধু মানে বন্ধুই। বন্ধুর কোনো অবস্থান হইতে পারে না, বন্ধুর জন্য কোনো আলাদা করে তার জায়গা প্রয়োজন হয় না। বন্ধু যেখানেই থাকুক, যে অবস্থানেই থাকুক, যেই কাজই করুক, সে বন্ধু মানে সে বন্ধু, দ্যাটস ইট। আর এই যে আপনি তার গায়ে হাত তুলছেন, ওকে ছোট লোক বলছেন, তাকে অপমান করছেন, তা আবার আমারই সামনে, এটার জন্য তো আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা অন্য জায়গায়, বুঝছেন? ভুলটা করছি আমি। আপনার মতো একজন ম্যানেজার আমি আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট করে রাখছি, এটা আমার ভুল। আমি সিলেকশনে ভুল করছি। যেই মানুষটা মানুষকে সম্মান করতে জানে না, সে যে কেমন মানুষ হইতে পারে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আপনি একজন সিকিউরিটি গার্ডের সাথে যদি এমন আচরণ করেন, তাহলে আপনি আমার বাকি এমপ্লয়ীদের সাথে কেমন আচরণ করতে পারেন সেই আন্দাজ কিন্তু আমার অবশ্যই আছে, বা আমি করতে পারি। স্যার আই এম রিয়েলি সরি স্যার। অ্যাকচুয়ালি আমি তো বুঝতে পারিনি স্যার যে উনি সত্যিই আপনার বন্ধু, তাহলে আমি এরকমটা ব্যবহার করতাম না স্যার। আমি তো আমার জাস্ট কাজটাই করছিলাম। এনিওয়ে স্যার, আমি তো ভুল করছি স্যার, প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমি তার কাছে সরি বলতেছি। ভাইয়া আই এম রিয়েলি সরি ভাইয়া, প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। কিন্তু স্যার আপনি আমাকে চাকরি থেকে বের করবেন না স্যার। কিসের সরি বলছেন আপনি? কোন কারণে সরি বলছেন? হ্যাঁ, আমার বন্ধুকে আমার সামনে অপমান করছেন, তার জন্য সরি বলছেন? সরি কোনো ক্ষমা হবে না। যে আমার বন্ধুকে সম্মান করতে পারবে না, আফটার অল যে একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে সম্মান করতে পারবে না, সেরকম মানুষের কোনো জায়গা নেই আমার কাছে। আপনার মতো এরকম ম্যানেজার আমার কোনো প্রয়োজন নাই। আমি যদি বেতন দিতে পারি, আমি যদি সঠিক স্যালারি দিতে পারি, তাহলে আপনার থেকে 1000 গুণ বেটার ম্যানেজার আমি পেয়ে যাব। আপাতত আপনার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। প্লিজ লিভ, প্লিজ।